গ্যাসের আচরণের এই অধ্যায়ে আজ আমরা পড়ব অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প ব্যাপারটা হচ্ছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে যে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান হয়। দেখি একটু ব্যাপারটা কেমন। প্রথমে আমরা একটু জেনে নেব যে মোলার আয়তন বলতে কি বোঝায়। মোলার আয়তন মানে হচ্ছে এক মোল গ্যাসের আয়তন মোলার, অর্থাৎ এক মোল গ্যাসের যে আয়তন সেটাকে আমরা বলছি মোলার আয়তন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি এটা আমরা এসটিপিতে পরিমাপ করি, এখানে কিন্তু এই যে এক মোল গ্যাসের আয়তন কথাটা বলছি, এখানে উষ্ণতা এবং চাপ এই জিনিস দুটো উল্লেখ না করলে ব্যাপারটার মানে হয় না। কিন্তু অ্যাভোগাড্রো এক্সপেরিমেন্ট করে এটা দেখেছিলেন যে একই উষ্ণতা এবং চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন সমান হয়। অর্থাৎ ধরো যদি এন মোলের আয়তন ভি হয়, তবে ভি হয় যদি এন মোলের আয়তন, তাহলে মোলার আয়তন হবে ভি বাই এন। তো অ্যাভোগাড্রো এই জিনিসটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্ট করে একটা জিনিস দেখেছিলেন যে এসটিপিতে এর মান মোটামুটি 22.4 লিটার পার মোল। অর্থাৎ যে কোনো বাস্তব গ্যাসের মোলার আয়তন যদি এসটিপিতে তুমি পরিমাপ করো, এসটিপির সংজ্ঞা কিন্তু আমি প্রথম যে ভিডিও সেখানে বলেছিলাম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠেতে যে বায়ুর চাপ, সেইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। সেখানে যদি এক মোল কোনো গ্যাসকে তুমি নাও, তবে তার যে আয়তন সেটা 22.4 লিটার হবে। এটাকে আমরা বলছি মোলার আয়তন। সুতরাং আমরা একটা জিনিস এখান থেকে বলতেই পারি যে একই উষ্ণতা এবং চাপে একই উষ্ণতা এবং চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একটু আরেকবার আমরা ঘুরে দেখে নিই ব্যাপারটা, কারণ তুমি যদি শুধু এই উদাহরণ থেকেই দেখো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক মোলের মধ্যে এক মোল যদি গ্যাস হয়, তাহলে হচ্ছে 22.4 লিটার তার আয়তন হবে এসটিপিতে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে যদি আমরা বিভিন্ন গ্যাস নিই এবং তাদের যদি 22.4 লিটার করে নিই, প্রত্যেকের অণুর সংখ্যা 1 মোল করে হবে। তুমি 22.4-এর বদলে অন্য কোনো সংখ্যা নিতে পারো, অন্য কোনো আয়তন নিতে পারো, সেক্ষেত্রেও
অণুর সংখ্যা কিন্তু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে একই হবে, এক মোল হবে না, কিন্তু বিভিন্ন রকম হবে। যেমন তুমি যদি 44.8 লিটার নাও তাহলে 2 মোল করে হবে, এরকম এরকম 22.4 লিটারের গুণিতকে নিতে হবে তার তো কোনো মানে নেই। সুতরাং ইন জেনারেলি আমরা বলতে পারি একই উষ্ণতা এবং চাপে সমান আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। বা অন্যভাবেও একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা টেক্সট বইতে দেখবে, যে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এই জায়গাটা থেকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলেশনে আসবো। কীরকম? এই বিবৃতিটা রয়েছে যে স্থির উষ্ণতা ও চাপে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক, অনুসংখ্যার মোল অনুসংখ্যা। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু, আমরা সহজেই বলতে পারি ভি প্রপোর্শনাল টু এন, যেখানে যেখানে ভি হচ্ছে, সরি কেমন একটা দেখাচ্ছি, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে এখানে একটা ইকুয়াল টু চিহ্ন দিতে গেলে এখানে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ ভি ইকুয়াল টু কে এন। এইটাই কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ, আমরা সেটা বলতে পারি। বা এখান থেকে আমরা এরকম বলতে পারি, ধরো আরেকটা ফর্মে নিয়ে আসতে পারি, কেটাকে যদি বাদ দিতে চাই আমরা এটা করতে পারি যে ভি ওয়ান ইকুয়াল টু কে ইন্টু এন ওয়ান এবং v2 equal to k into n2, then v1 by v2 equal to n1 by n2, অর্থাৎ v1 কে v2 দিয়ে ভাগ করলে এই জিনিসটা আমরা পাব। এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্ম, বা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লেখা যেতে পারে যে v1 বাই n1 ইকুয়াল টু v2 বাই n2, এইটা। অর্থাৎ এইখান থেকে আমরা পাচ্ছি যে যদি উষ্ণতা এবং চাপ এই দুটো কনস্ট্যান্ট হয় তবে ভি বাই এন আয়তন এবং মোল সংখ্যার অনুপাত সবসময় ধ্রুবক থাকবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট এই জিনিসটা হবে। আচ্ছা, এবার আমরা পড়ব গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটা কি না, গে-লুসাক গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এখানে বলছে যে বিবৃতিটা প্রথমে আমরা বলে নিই, তোমরা বই থেকেও পড়ে নিতে পারো বিবৃতিটা। এখানে বলছে একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। মানে ব্যাপারটা আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এ একটা গ্যাস, কিন্তু
বি একটা গ্যাস, এই দুটো গ্যাস বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করলো। এখানে কিন্তু চারটেই যদি আমরা গ্যাস ধরে নিই এ বি সি এবং ডি, সেক্ষেত্রে আমরা দেখব যে এ গ্যাসের অনুপাত যদি এ গ্যাসের আয়তন যদি ভি এ হয়, এটা ভি বি হয়, এটা ভি সি এবং এটা ভি ডি হয়, তাহলে আমরা দেখব ভি এ ইস টু ভি বি টু ভি সি টু ভি ডি, এটা কিন্তু সরল অনুপাত হবে। অর্থাৎ এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের এখানে, যে বলছে যে ধরো হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে কি করবে, 2HCl তৈরি করবে। এখানে দেখো এখানে একটি অণু এবং এখানে একটি অণু, এখানে কিন্তু HCl এর দুটো অণু পাচ্ছি আমরা। সুতরাং অণুর সংখ্যা দিয়ে আমরা বলতে পারি, এইটাকে যদি আমরা এক আয়তন ধরি তাহলে এখানেও এক আয়তন ধরবো, তার কারণ একই চাপে যেহেতু এই বিক্রিয়াকারী গ্যাসগুলোর একটা করে রয়েছে, তার মানে এদের আয়তন দুটোর ক্ষেত্রে সমান হবে এবং এই বিক্রিয়াজাত যে গ্যাসটা তার আয়তন কিন্তু এদের দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ দেখো এখানে যে অনুপাতটা রয়েছে 1:1:2, একটা সুন্দর অনুপাত। বা আমরা যদি এরকম একটা উদাহরণ নিই যে H2 প্লাস O ইকুয়াল টু H2O O2 2H2O, তো এখানে দেখো 2:1, যদি এটা গ্যাসীয় হয় ওই টেম্পারেচারে, তো সেক্ষেত্রে আমরা 2, এখানে অনুপাতটা হচ্ছে 2:1:2। অর্থাৎ আমরা দেখছি গেই-লুসাকের যে বক্তব্য সেখানে হচ্ছে যে দুটো গ্যাস যদি বিক্রিয়া করে, ধরো এই উদাহরণটা নিয়ে আলোচনা করি, দুটো গ্যাস যদি বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়াকারী পদার্থ যদি গ্যাসীয় হয় এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, সেক্ষেত্রে ওই উষ্ণতা এবং চাপে তাদের যে আয়তনের যে অনুপাত সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এই হচ্ছে গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের রয়েছে, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তাহলে এতক্ষণ কি গ্যাস নিয়ে আলোচনা করছিলাম? আইডিয়াল গ্যাস। আমি এতক্ষণ আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করছিলাম, যেটা রিয়েল গ্যাস নয়। রিয়েল গ্যাস কোনগুলো? রিয়েল গ্যাস হচ্ছে যেমন ধরো অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন, তারপরে ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, আরও কত রকম গ্যাস রয়েছে, এগুলো সব হচ্ছে রিয়েল গ্যাস, বা আমরা বলি বাস্তব গ্যাস। আর এটা হচ্ছে আদর্শ গ্যাস। এখন আদর্শ গ্যাসের উদাহরণ আছে কি? উদাহরণ নেই, কারণ আদর্শ গ্যাস পুরোপুরি ম্যাথমেটিক্যাল আইডিয়ার উপরে বেস করে আমরা একটা গ্যাসের থিওরি তৈরি করেছি। সেই গ্যাসের থিওরি অনুযায়ী যে গ্যাসগুলি চার্লস এবং বয়েলের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র আমরা বলতে পারি মেনে চলে, তাদের আমরা বলছি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, যেটা বাস্তবে কোনো উদাহরণ নেই। বাস্তবে নেই এই গ্যাসগুলি।
কিন্তু রিয়েল যে গ্যাসগুলো রয়েছে এইগুলো। এখন রিয়েল গ্যাসগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না এক্ষুনি, তার কারণ হচ্ছে এই আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করে গ্যাসের আচরণ সম্পর্কে একটা ধারণা করে নিয়ে তারপর বিভিন্ন জায়গায় কারেকশান করে আমরা আদর্শ বাস্তব গ্যাসগুলির আচরণ নিয়ে তখন আলোচনা করব। তো তার আগে আদর্শ গ্যাসের একটা সমীকরণ প্রস্তুত করা দরকার। খুব সহজ ব্যাপার। আমরা বয়েলের সূত্রে যাচ্ছি। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে বলছে যে ভি প্রপোর্শনাল টু 1/p। এখানে ধ্রুবক কি থাকছে? n, গ্যাসের মোল সংখ্যা এবং উষ্ণতা, এরা দুজন কনস্ট্যান্ট। চার্লসের সূত্রে কি বলছে? চার্লসের সূত্রে বলছে যে ভি প্রপোর্শনাল টু টি, এখানে কি কি ধ্রুবক আছে? n ধ্রুবক আছে এবং p, এই দুটো কনস্ট্যান্ট আছে। এবং অ্যাভোগাড্রো সূত্র, সূত্রে কি বলছে না ভি প্রপোর্শনাল টু n। তিনটেকে যদি আমি কম্বাইন করি তাহলে যেটা পাবো ভি প্রপোর্শনাল টু n ইন্টু টি ডিভাইডেড বাই পি। আমরা সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে এখানে কে এন টি বাই পি এই জিনিসটাকে নিয়ে আসছি। তো এখানে কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। আসলে আর একটি সার্বজনীন গ্যাস ধ্রুবক ভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। এইটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। অর্থাৎ এখানে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং এই যে আমরা তিনটে সূত্রের সমন্বয় করেছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটে সূত্রের সমন্বয় করে কিন্তু বানানো হয়েছে। এখানে অ্যাভোগাড্রো সূত্রের সময় ভি এবং পি এরা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। তো এই হচ্ছে সূত্র। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি তো বের করলাম। এখানে কোনটা কি না, এটা হচ্ছে চাপ, আয়তন, মোল সংখ্যা, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং পি হচ্ছে উষ্ণতা। এই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। বাস্তবিক পক্ষে কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাসের এই সমীকরণটি মেনে চলে না। আচ্ছা, এবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ থেকে আমরা আর যে জিনিসটা রয়েছে, যে ধ্রুবক, এর মাত্রা নির্ণয় করব। দেখো, ধরো তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, দেন আর ইকুয়াল টু পিভি বাই এন টি। আমরা প্রথমে পিভি এর মাত্রা নির্ণয় করব। পি এবং ভি এর যদি মাত্রা নির্ণয় করি আমরা,
সেক্ষেত্রে যেটা পাবো যে কৃতকার্যের মাত্রা পাবো, অর্থাৎ আমরা যেটা পাবো আর এর মাত্রা সমান সমান কৃতকার্য মোল উষ্ণতা, এই জিনিসটা পাবো। এখান থেকে আমরা যে কোনো এককে আসতে পারি। কীরকম ভাবে? যদি এসআই সিস্টেমে যদি আসি আমরা, তাহলে কৃতকার্যের জন্য জুল আসবে আর মোল আসবে মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর এর একক আসবে। ওকে, এসআইতে। যদি সিজিএসে আসে তাহলে আমরা পাবো, এর মানটা হচ্ছে, তোমরা মনে রাখবে এসআই সিস্টেমের মান হয় 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। সিজিএস সিস্টেমে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর এখানে জুল থেকে আর কি কনভার্সনটাই একটা কনভার্সন, আর কিছু নেই এখানে। আর দেখো ব্যাপারটা মোটামুটি একই আছে, শুধু এইখানে 10 টু দি পাওয়ার এই জায়গাতে একটা 10 টু দি পাওয়ার 7 গুণ করা হয়েছে। এটা হচ্ছে এসআই এবং সিজিএস এর মধ্যে পার্থক্য। এখন এখানে একটা জিনিস উল্লেখ করার প্রয়োজন রয়েছে যে পি ইন্টু ভি কীভাবে কৃতকার্য হচ্ছে, কিভাবে হচ্ছে একটু দেখে নিই। পি জিনিসটা কি না, চাপ গুণ আয়তন। তো আমরা চাপকে ভাঙতে পারি। চাপ মানে হচ্ছে, আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন। এখানে রয়েছে কি, এখানে রয়েছে বল ভাগ ক্ষেত্রফল। আমরা কিন্তু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মাত্রা ইন্টু আয়তন, কিন্তু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, যার জন্য এখানটায় কিউবিক মিটার হয়, এখানটায় স্কোয়ার মিটার হয়। তো দুটো দৈর্ঘ্য কেটে যাচ্ছে এখান থেকে, বল গুণ দৈর্ঘ্য পড়ে থাকছে। এই দৈর্ঘ্য জিনিসটা তো সরণের মতো, সেই জন্যে এখানটায় কৃতকার্য আসছে। আমরা এর পরের দিন আদর্শ গ্যাসের থেকে একটু সরে গিয়ে বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব, এবং আদর্শ গ্যাসের যে অ্যাজাম্পশনগুলো, যেগুলোর উপরে বেস করে এই পুরো ফর্মুলেশনটা করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই আলোচনা করে শেষ করলাম।